ক্যাফে হচ্ছে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডের একটা ক্যাফে। মর্নিং ফ্রম লাচেন। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে প্রায় 6টা, আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কালাপাথরের উদ্দেশ্যে। মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগবে কালাপাথর। আর রাস্তার কথা যদি বলি, রাস্তা মোটামুটি জায়গা সিঙ্কিং রোড আছে, যেই জায়গাটায় হচ্ছে তোমার টোটাল রাস্তাটাই হয়তো বসে যাচ্ছে, ওই জন্য সিঙ্কিং রোড লেখা। এটা বিআরও থেকে রাস্তাটা তৈরি হচ্ছে। তো তোমাদের আমি একটা ব্রিজ দেখাচ্ছি, দেখো ছোট একটা ব্রিজ কিভাবে বানিয়েছে এই জায়গায়। এই রাস্তায় 1 vehicle at a time। এই যে এই ব্রিজটা, কালাপাথর করার পরে আমরা যাব সব থেকে ফেমাস স্পট, যেটা সবাই জানো তোমরা, গুরুদাংমার লেক, যেটা হচ্ছে 18,000 ফিটে আছে, আর সব থেকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ফ্রেশ ওয়াটার লেক বলা যায় ওটাকে। তো যেটা দেখেছি আমি, শুনলাম হচ্ছে ওটা ফ্রোজেন নেই এখন, আর আমরা কখন বরফ পাবো সেটাও জানি না। বাট নিচে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, মানে চিন্তার বাইরে আর কি, চিন্তার বাইরে। দেখো তোমাদের দেখাচ্ছি একটু। মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর যাকে বলে। যাই হোক, তো পরিচয় করাই আমাদের গাড়িতে যারা আছে। এই হচ্ছে জাহিদদার পাশে রয়েছে মন্টুদা, আর এখানে অরিন্দমদা রয়েছে। তো আর আমাদের ড্রাইভার ভাই শ্যাম ভাই রয়েছে সাথে। তো যেটা বলার সেটা হচ্ছে, কালকে যে একদম এনার্জেটিক, একদম 100% প্রফেশনাল, এনার কথা বলবো। আর যেটা বলার সেটা হচ্ছে, কালকে তো মানে গতকাল আমরা এলাম হচ্ছে গ্যাংটক থেকে লাচেন। প্রায় 12 ঘন্টার উপরে জার্নি করেছি আমরা। তো মারাত্মক হেক্টিক জার্নি হয়ে গেছে। আর 4টের সময় আজকে মোটামুটি উঠে রেডি হয়ে যাচ্ছি। তো সামনে একটা শার্প কার্ভ আছে, সেই কার্ভটাও দেখাচ্ছি তোমাদের। দেখো কার্ভটা, এই যে কার্ভটা দেখো, এই যে কার্ভটা দেখো, মারাত্মক কার্ভ। ও বিন্টু গিয়ে বলতে গেল যে একটু 8 ঘন্টার জন্য অন্তত জেনারেটরটা চালিয়ে দিন, আমরা একটুখানি ফ্রেশ হইনি, কারণ লাইট তো নেই। উপরে আমাদের আরেকটা গাড়ি আসছে, বাজে ব্যাপার। কি সব ভালো তো? খুব ভালো। হ্যাঁ, চোখে ঘুম নেই। সব ভালো তো মুকিতা? বলেছিল এখানে 1 ঘন্টা, নিচে 2 ঘন্টা, তো এখানেই তো 2 ঘন্টা লেগে যাচ্ছে। কেমন এনজয় করছে সবাই? আমরা এনজয় বুঝতে পারছি না, এনজয় হচ্ছে না। আচ্ছা, এক্সপেরিয়েন্স ভীষণ খারাপ। আর যারা আগামী দিনে আসতে চাইছে তাদের জন্য কোনো বার্তা? তো নর্থ সিকিম ওই ঝামেলার পর থেকে ঠিকঠাক ভাবে উন্নত হতে পারেনি। এই যে রাত্রেবেলা জেনারেটর চালিয়ে 2 ঘন্টা চার্জ দিয়ে তারপর অন্ধকারে রেডি হওয়া, এটা সত্যি কষ্টকর। আমি জানি না এটা সব হোটেল নাকি শুধু আমাদের হোটেলেই হলো। বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখলাম, মানে লাইট দেখলামই না। খাওয়া দাওয়া নিয়েও সমস্যা, বলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, কিন্তু ব্রেকফাস্টের বদলে ওই একটা কেক আর বিস্কুট ধরিয়ে দিয়েছে, রাস্তায় খেয়ে নেবেন। কম্প্রোমাইজিং, মানে কম্প্রোমাইজিং ট্যুর। আর সপ্তাহে টুরিস্ট সিজন এসে দেখতে পাচ্ছি রাস্তাতেই বেশিরভাগ সময়টা কেটে যাচ্ছে। স্পটগুলোতে খুব কম সময়, রাস্তাতেই বেশিরভাগ সময়টা কাটবে। এখন যে জ্যামে আছি, কথা ছিল 1 ঘন্টার, মনে হচ্ছে 2 ঘন্টা লেগে যাবে। সামনে একটা 2 ঘন্টার জ্যাম, সেখানে 4 ঘন্টা লাগবে। যে আমরা সকালে বেরিয়ে আমরা যে এবারে সেই দুপুরে এসে লাঞ্চ করবো, সেই লাঞ্চটা হয়তো সন্ধ্যাবেলা হয়ে আমাদের লাচুনের হোটেলে যেতে হয়তো রাত 12টা বেজে যাবে। তো গতকাল রাতেও আমরা একই জিনিস ফেস করেছি। প্রায় অনেকগুলো আমরা জায়গায় রাস্তার মাঝখানে অনেকটা টাইম আটকে ছিলাম। তো এটা একটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের। ওটা শেয়ার করিনি, কি শেয়ার করবো, যেটা বলছি সেটাই হচ্ছে আসল ব্যাপার। ওটা শেয়ার করার মতন আর এনার্জি ছিল না ওই টাইমে।
মানসিকতাও ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব যে এভাবে আটকে আছি। তো যেটা আমি দাদা বললো যে ট্যুরিস্ট যখন আসছে এখন একটু হিউজ রাশ, কারণ হচ্ছে এখন এপ্রিল মাস চলছে, আর এরপরে আর 1 মাস পরেই হচ্ছে বৃষ্টির সিজন চলে আসবে, তখন তো আর ট্যুরিস্ট আসতে পারবে না, সেই জন্য এখন হিউজ রাশ চলছে। তো সেই জন্যই এই অবস্থা। যাই হোক, তো একটা জিনিস বলার সেটা হচ্ছে তোমরা অ্যাভয়েড করাটাই বেটার হবে এই টাইমে। কিন্তু তাহলে কোন টাইমে আসবে এটাও একটা কোয়েশ্চেন। তাহলে রাস্তাগুলো হয়ে গেলে হ্যাঁ, রাস্তাগুলো হোক, তারপরে অনেকটা রাস্তা হয়ে গেছে, বিহারও রাস্তা বানাচ্ছে, অনেকটা রাস্তাই হয়ে গেছে, বাট এখানে রাস্তা অনেকটাই খারাপ আছে। তো যাই হোক, যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তোমাদের একটু পাহাড়টা দেখাই, উপরে একদম বরফ দেখা যাচ্ছে, নিচে নদী যাচ্ছে, তিস্তা নদী। মারাত্মক গাড়ি এখানে আটকে থাকাতে সব টুরিস্টরা নেমে এইখানেই ফটোশ্যুট করে ফেলছে। আদৌ গুরুদাংমার লেক তারপর হচ্ছে কালাপাত্তা যাওয়া হবে কিনা কোনো সিওরিটি নেই, সেই জন্য এখানেই সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। ওই দেখো এখানে যে ফ্ল্যাশ ফ্লাড এসেছিল তার জন্য দেখো ড্যামটা পুরো ভেঙে উড়ে গেছে। দেখো এই যে ড্যামটা পুরো ভেঙে উড়ে গেছে এই জায়গাটা। দেখেছো ড্যামটা কিভাবে ভেঙে উড়ে গেছে, দেখেছো? ড্যাম না, ব্রিজ, সরি, ওটা ব্রিজ ছিল অ্যাকচুয়ালি। ব্রিজটা কিভাবে ভেঙে উড়ে গেছে দেখো, পুরো উল্টে পড়ে আছে। মারাত্মক কিন্তু কারেন্ট চলে। আরেকটা জিনিস বলে দিই দর্শকদের উদ্দেশ্যে, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমরা এখন যদি সিকিমে আসো এরকম কিন্তু ফাঁসবে তোমরা ভালো মতন, আমরা যেরকম ফেসেছি ওরকমই ফাঁসবে, ঠিক আছে? এই দাদা ক্যামেরা নিয়ে, এই দাদা হচ্ছে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাট যেই উদ্দেশ্যে দুটো ক্যামেরা আনা, ঠিক আছে, ডিএসএলআর ক্যামেরা আনা, সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা। আর আমিও তো ব্লগিং করতে এসেছি এখানে, তোমাদের দেখাবো যে কেমন গুরুদাংমার লেকটা কেমন লাগছে, কালাপাত্থর কেমন লাগছে, বাট সে তো কিছু জানা যাচ্ছে না যে কি হবে না হবে, আদৌ যেতে পারবো কি পারবো না। বাট এখনো আশা রাখছি আমরা, কারণ এখন 8:30 বাজে, আর একটু পরে দেখি বলছে যে গাড়ি ছাড়বে, বাট জানি না গাড়ি ছাড়বে কি ছাড়বে না, কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে। এত কষ্টের ফল হলেই ভালো, সেটাই তো। যেটা আমাদের আজকের ট্যুরের প্ল্যান সেটা হচ্ছে আমরা এখানে গুরুদাংমার লেক কমপ্লিট করে আমরা হোটেলে ফিরবো লাচেনে। হোটেলে ফিরে ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো হচ্ছে, হ্যাঁ, ওখান থেকে লাচেন থেকে আমরা আজকে লাচুং এর উদ্দেশ্যে রওনা হব। আর লাচুং থেকে আমরা নেক্সট দিন হচ্ছে আমরা যাব হচ্ছে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। সময় হচ্ছে এখন 10টা, আর গাড়ি এখন ছাড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমরাও এখন গাড়িতে উঠে পড়েছি টুয়ার্ডস গুরুদাংমার যাওয়ার জন্য। আর আমরা এই ব্রিজটার সামনেই আছি, দেখো যে ব্রিজটা তোমাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। দীর্ঘ সময় এখন আসার পরে থাঙ্গু ক্যাম্পে এলাম। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। এই যে এইটা, এই যে প্লেন ধোসা 50 টাকা, মশলা ধোসা 60 টাকা, এরকমভাবে পুরো
মেনু আছে আর মিল্ক টিফি সবই পাওয়া যাচ্ছে। এই যে এটা হচ্ছে তোমার বসার জন্য, আর এই হচ্ছে তোমার গেট। আমাদের আরেকটা গাড়িও আসবে, তো তোমাদের দেখিয়ে দিই। ওয়ার্ল্ড হাইয়েস্ট মশালা ধোসা, এই যে দেখতে পাচ্ছ এই পিছনে ধোসা, বাই দ্য ওয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। এটাই হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডের ধোসা পয়েন্ট। আর একটা গাড়ি আছে দেখো, এই যে গাড়িটা আপনার কিরকম গাড়ি, টুকটাক জিনিস বিক্রি হচ্ছে। এই যে দেখো এখানে আমরা কালাপাথরের দিকে যাচ্ছি, আর অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে। দেখো তোমরা, এই যে অলরেডি এখানেই হালকা স্নোফল হচ্ছে, উপরে আরো ভয়ঙ্কর হবে, বিভৎস। দেখো 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 কি লাগছে, একদম গাড়ির মধ্যে চলে আসছে স্নোফ্লেক্স গুলো। কালা পাথরের বিউটি না খালে বেশি কোনায় যাস না। কালা পাথরের বিউটি হচ্ছে এই বরফ সরে গেলে পুরো পাথরটা কালো হয়ে যায়, কালো দেখায়। দেখাও তোমরা, এই জায়গাটা কিন্তু মারাত্মক স্লিপ কাটছে। এই কি লাগছে গো, মারাত্মক লাগছে। দেখো টেম্পারেচার প্রচুর কম, আর ভীষণ ইয়ে লাগছে, এক্সস্টেড। ডিউকে বড় মার, ডিউকে বড় মার না। কেউ মারছে না কেন? বরফ দাও, বরফ দাও। এই আমি যাচ্ছি। তো তোমরা দেখলে কত সুন্দর বরফে আমরা খেলা করলাম, এক একজনকে একটা বরফ ছুড়লাম। ও হাঁপিয়ে গেছি প্রচন্ড। এখানে অক্সিজেনের কিন্তু প্রচন্ড অভাব আছে, আর তোমরা চেষ্টা করবে বেশি হুড়োড়ি না করার। হুড়োড়ি করলে কিন্তু অবস্থা খারাপ হবে, হ্যাঁ এটা মাথায় রেখো কিন্তু তোমরা। আর দেখলে কিরকম বরফ ছোড়াছুড়ি করলাম। হ্যাঁ যেখানটা গাড়ি দাঁড়াচ্ছে ওখান থেকে ওখানে যে বরফটা অতটা ফ্রেশ না, একটু উপরে উঠে আসতে হবে, তাহলেই কিন্তু তোমরা ফ্রেশ বরফটা পাবে, ঠিক আছে? এমনি অসাধারণ এনজয় করছি, হেভি লাগছে। কেমন লাগলো গো? আরে সবাই হাই বলো। তো গুরুদাংমার যে তোমার যে হিস্ট্রিটা বললাম না, যেটা ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে গুরুদাংমারে হচ্ছে তোমার এই গুরুদাংমার না, এই কালাপাথরের যে মেইন ফিচার সেটা হচ্ছে কালাপাথরে এই যে স্নোটা দেখতে পাচ্ছ, এটা যখন সরে যাবে তখন হচ্ছে এই পুরো রকটা ব্ল্যাক একদম কালো দেখাবে। সেই জন্য কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে কালাপাথর। আর আমার গলা গেছে ভেঙে, কারণ আমি প্রচণ্ড চিল্লাচিল্লি করছিলাম। দেখলে তোমরা একদম বরফ খেলি চলছে, প্রচণ্ড চিল্লাচিল্লি হচ্ছে। আর গ্লাভস খুলে মোবাইলটা ধরতে হচ্ছে, কারণ হচ্ছে আমি গ্লাভস পরে ধরতে পারছি না, মোবাইল কাজ হচ্ছে না, সেই জন্য ভিডিও খুবই। তো এখন যাবো হচ্ছে গুরুদাংমার লেক, আর ভীষণ ঠান্ডা লাগছে, পড়া যাচ্ছে না, দুটো জ্যাকেট পরে আছি, অসম্ভব ঠান্ডা লাগছে। যাই হোক চলো তাহলে তোমার সাথে দেখা হচ্ছে। এই দেখো একটা গ্লেশিয়ার দেখাচ্ছে আমাদের, দেখো দেখো গ্লেশিয়ারটা পুরো একদম উপর থেকে যে জলটা আসছে, একদম মানে জল অ্যান্ড হচ্ছে স্নো মিশানো পুরো, ওই জন্য এরকম অবস্থা। দেখো
তো এখন যাচ্ছি হচ্ছে গুরুদাংমার লেক, যেটা হচ্ছে 18,000 ফিটে আছে। আমরা মাদ্রাস যে ক্যাফে আছে আর্মিদের দ্বারা যে চালানো যে ক্যাফে, সেই ক্যাফেটা হয়ে এলাম। ক্যাফেটা আমি রেকর্ড করিনি, এখন হচ্ছে গুরুদাংমার লেকটা ঘুরে গিয়ে আমরা ডাইরেক্ট রেকর্ড করব, কারণ ওখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। ওখানে আর্মিদের দ্বারা তৈরি করা সব জিনিস পাওয়া যাচ্ছে, তো ওখানটাও তোমাদের দেখাবো। কিন্তু তার আগে গুরুদাংমার লেকটা ঘুরে আসি, ঠিক আছে? মোটামুটি এখান থেকে কত কিলোমিটার বলছে মন্টুদা? 12 কিলোমিটার। তাহলে এখান থেকে এখনো 12 কিলোমিটার আছে। আর তোমাদের কিছু ভিউ দেখাচ্ছি, জাস্ট অসাধারণ, মানে ভাবা যাচ্ছে না আর কি, এত সুন্দর লাগছে। দেখো এইটাই হচ্ছে সেই লেক যেটা 18,000 ফিট উপরে ফ্রেশ ওয়াটার লেক, একমাত্র ওয়ান অফ দ্য হাইয়েস্ট ফ্রেশ ওয়াটার লেক, 18,000 ফিট। অসাধারণ, পুরো ব্লু। মাদ্রাস ক্যাফে হচ্ছে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডের একটা ক্যাফে, 15,000 ফিটে। তোমরা দেখলেই ক্যাফেটা, এই ক্যাফেতে অনেক কিছু পাওয়া যায়, পুরি সবজি, ম্যাগি, ঠিক আছে, মোমো, এগুলো সবই পাওয়া যায়, ডোনাটস, তারপরে কেক, মিষ্টি, এগুলো এই আইটেমগুলো পাওয়া যায়। তো আমরা খেলাম হচ্ছে ম্যাগি, মিষ্টি নিলাম আর প্যাস্ট্রি নিলাম। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, মোটামুটি দাম রেঞ্জের মধ্যেই আছে। সবই এনারাই তৈরি করে, মানে আর্মির যারা আর্মি পার্সোনালরাই এইসব জিনিস তৈরি করে, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া করলাম, একদম ফ্রেশ, ভিতরটা খুবই পরিষ্কার। যাই হোক, তোমরা যখনই গুরুদাংমার লেক যাচ্ছ এখানে খাওয়া দাওয়া করে আরামসে, বা গুরুদাংমার লেক থেকে যখন ফিরছো তখন এখানে খেয়ে দিয়ে যেতে পারো। তাহলে আমরা এখন টুয়ার্ডস লাচেনের দিকে যাব। হোটেলে ঢুকে আমরা একবারে খাওয়া দাওয়া করে তারপরে টুয়ার্ডস লাচুং যাবো, ঠিক আছে? তাহলে চলো, দেখা হচ্ছে।